ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ স্যার ম্যাথস অ্যান্ড সায়েন্স ক্লাসেস। তো যা কথা দিয়েছিলাম সেই কথা কিন্তু আমি রেখেছি। আজকে যে 20 ডেজ ম্যাসিভ ম্যারাথন ক্লাসের যে অ্যানাউন্সমেন্ট করেছিলাম এসএসসি জিডি 2026 এক্সামকে কেন্দ্র করে, আজকে তার ফার্স্ট ক্লাস। তো আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে প্রফিট লস বা লাভ ক্ষতি। মেগা ম্যারাথন ক্লাস হবে পুরো 2025 সাল পর্যন্ত। যত কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে এসএসসি জিডি এক্সামে, সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করানো হবে টাইপ ওয়াইজ। তার মানে এখানে যে বেসিক কনসেপ্ট বলা হবে না বা বেসিক অঙ্ক করানো হবে না তা কিন্তু নয়। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো অঙ্ক 2025 সাল পর্যন্ত এসএসসি জিডিতে এসছে, প্রত্যেকটা অঙ্কের সলিউশন কিন্তু এখানে ধরে ধরে করানো হবে। ঠিক আছে? আর এই ক্লাসের যে পিডিএফ সেটাও কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে? আর ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে সবাই অবশ্যই জয়েন করে নেবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তার আগে আমি বলছি, যারা একদম বেসিক লেভেল থেকে আমার কাছে ম্যাথ শিখতে চাও অফলাইনে, অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে 8ই ফেব্রুয়ারি থেকে। তো যারা এখনও পর্যন্ত জয়েন করনি বা জয়েন করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করো, 8327207099। হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই এই নাম্বারে অ্যাভেলেবেল আছে। লোকেশান কোথায়? বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মের একদম কাছে। ঠিক আছে? তাহলে চলো, ম্যাথস এবং রিজনিং বেসিক থেকে কিন্তু এখানে শেখানো হবে। অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক কথা না বাড়িয়ে। ওকে, তো প্রথমে প্রফিট লসের অঙ্ক করার আগে প্রফিট লসের যে বেসিক কনসেপ্ট সেগুলো নিয়ে একটু ডিসকাস করা যাক। বেসিক কনসেপ্টগুলো নিয়ে একটু ডিসকাস করা যাক। চলো, শুরুতেই যেটা জানতে হবে যে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে হচ্ছে একটা বস্তুকে যে দামে কেনা হচ্ছে সেটাই হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কি? সেই বস্তুটাকে কিনে এবার বিক্রি করা হবে, তাহলে যে দামে বিক্রি করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে? এবার হচ্ছে লাভ। লাভ কখন হয়? না, লাভ যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি হয়ে যায়, যখন বিক্রয় মূল্যটা বেশি হয়ে যায় ক্রয় মূল্যের থেকে, তখন হয় লাভ। ঠিক আছে? তার মানে, আর লাভকে ডিনোট করা হয় ক্যাপিটাল পি দিয়ে, আর ক্রয় মূল্যকে ডিনোট করা হয় সি ডট পি ডট দিয়ে, আর বিক্রয় মূল্যকে ডিনোট করা হয় এস ডট পি ডট দিয়ে। মানে এটা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের ইংলিশ হচ্ছে সেলিং প্রাইস, আর ক্রয় মূল্যের ইংলিশ হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসলো? প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। যদি প্রফিট বার করতে দেয়, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস যদি দিয়ে দেয়, আর প্রফিট যদি বার করতে বলে, তাহলে কি করতে হবে? তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা যদি বাদ দিয়ে দেয় তাহলেই প্রফিট চলে আসবে। ঠিক আছে? এখান থেকে আরও দুটো কনসেপ্ট চলে আসে, যে কস্ট প্রাইসের সাথে যদি প্রফিট যুক্ত করে দেই তাহলে সেলিং প্রাইস চলে আসবে, আবার সেলিং প্রাইস থেকে যদি প্রফিটটা বাদ দিয়ে দেই তাহলে কস্ট প্রাইসটা চলে আসবে। ওকে, বোঝা গেল? প্রফিটটা বোঝা গেল। এবার আসছে ক্ষতি বা লস। ক্ষতি কখন হবে? যখন কস্ট প্রাইসটা বেশি হয়ে যাবে সেলিং প্রাইসের থেকে, তখন হবে ক্ষতি। অর্থাৎ কস্ট প্রাইস থেকে যদি আমি সেলিং প্রাইসটা বাদ দিয়ে দেই, বারবার বলছি কিন্তু কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। কস্ট প্রাইসকে ডিনোট করা হয় সিপি দিয়ে, আর সেলিং প্রাইসকে ডিনোট করা হয় এসপি দিয়ে। আর প্রফিট, লাভ মানে হচ্ছে প্রফিট। ঠিক আছে? যেখানে লাভকে ডিনোট করা হয় ক্যাপিটাল বি দিয়ে, আর ক্ষতি হচ্ছে লস, ক্ষতির ইংলিশ হচ্ছে লস, যাকে ডিনোট করা হয় ক্যাপিটাল এল দিয়ে। ওকে, তাহলে কোথায় ছিলাম? না, লস মানে হচ্ছে কস্ট প্রাইস থেকে যদি সেলিং প্রাইসটা বাদ দিয়ে দিই তাহলে লস চলে আসবে। ওকে, তো এখান থেকেও আবার দুটো কনসেপ্ট আসবে, যে সেলিং প্রাইসের সাথে যদি লসটা যোগ করে দেই তাহলে কস্ট প্রাইস আসবে, আবার কস্ট প্রাইস থেকে যদি লসটা বাদ দিয়ে দেই তখন সেলিং প্রাইসটা চলে আসবে। ঠিক আছে? তাহলে দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বুঝলাম, লাভ ক্ষতি বুঝে গেলাম। ঠিক আছে? একটা পার্ট কিন্তু কমপ্লিট হলো। এবার এখানে আর দুটো জানবো, কি যে লাভের শতকরা হার বা প্রফিট পার্সেন্টেজ কিভাবে ফাইন্ড আউট করব। ঠিক আছে? কিভাবে ফাইন্ড আউট করব? প্রফিটকে কস্ট প্রাইস দিয়ে ভাগ করে দিয়ে তাকে 100 দিয়ে গুণ করলেই লাভের শতকরা হার বা প্রফিট পার্সেন্টেজ চলে আসবে। একইভাবে লস পার্সেন্টেজ কীভাবে বার করব? না, লসকে কস্ট প্রাইস দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে লস পার্সেন্টেজ চলে আসবে। ঠিক আছে? এবার এখানে দুটো গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখতে হবে।
যে এই যে লাভের শতকরা হার, এই যে ক্ষতির শতকরা হার বা লসের শতকরা হার, এরা কিন্তু সর্বদা ক্যালকুলেট করা হয়, এদের সর্বদা ক্যালকুলেট করা হয় কিন্তু ক্রয় মূল্যের উপরে। দেখো, প্রফিটের নিচেও কিন্তু সিপি এসছে বা ক্রয় মূল্য এসছে, লসের নিচেও কিন্তু ক্রয় মূল্য এসছে বা সিপি এসছে। তাহলে এই যে লাভের শতকরা হার এবং ক্ষতির শতকরা হার, এদের কিন্তু অলওয়েজ ক্যালকুলেট করা হয় ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, এবার যদি বলে দেয় যে বিক্রয় মূল্যের উপরে নির্ণয় করো লাভের শতকরা হার বা ক্ষতির শতকরা হার, তখন এই যে নিচে যেখানে সিপি আছে সেই সিপির স্থানে বসিয়ে দিতে হবে এসপি। ঠিক আছে, এই নিচে আমি দেখিয়ে দিয়েছি। যদি প্রশ্নে বলে যে লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় করো বিক্রয় মূল্যের উপর, তখন সিপির স্থানে জাস্ট এসপি চলে আসবে, আর সব সেম থাকবে। প্রফিট বাই এসপি ইন্টু 100 করলে চলে আসবে লাভের শতকরা হার, কার উপরে না বিক্রয় মূল্যের উপরে। আর লস বাই এসপি করে, ঠিক আছে, তাকে 100 দিয়ে যদি গুণ করে দেই তাহলে চলে আসবে ক্ষতির শতকরা হার। ঠিক আছে, কার উপরে না বিক্রয় মূল্যের উপরে। ওকে, চলো নেক্সট। তাহলে মোটামুটি কনসেপ্টগুলো বোঝা গেল। এবার টুকটাক অঙ্ক আমরা কিভাবে করব, আমাদের শীটের অঙ্কে আসার আগে টুকটাক কিছু প্রসেস নিয়ে একটু ডিসকাস করি। ওকে, ধরো বলে দিচ্ছে যে একটা বস্তুর ক্রয় মূল্য 120 টাকা। ঠিক আছে, বস্তুটাকে 10% প্রফিটে বিক্রি করা হচ্ছে। ওকে, তাহলে বস্তুটার এসপি কত, সেলিং প্রাইস কত, এই ধরনের একটা প্রশ্ন যদি দেয়, তাহলে এই কোশ্চেনটাকে কতভাবে করা যেতে পারে। প্রথমে দেখো যে 10% প্রফিট, তার মানে আমি ধরে নিতে পারি যে বস্তুটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 10 টাকা লাভে তার 10% মানে 10 টাকা লাভে বিক্রি হচ্ছে। তাহলে 10 টাকা লাভে যদি বিক্রি হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, সিপির সাথে যদি আমি লাভটা যোগ করে দেই, এই যে সিপির সাথে যদি আমি লাভটা যোগ করে দেই তাহলে সেলিং প্রাইস চলে আসবে। সেলিং প্রাইস কত হবে, 110 টাকা। ঠিক আছে, ওকে। এবার এখানে কস্ট প্রাইস কত বলেছিল, 120 টাকা, আর এখানে কস্ট প্রাইস কত, 100। তাহলে আমাদের কি দেওয়া আছে, 100-র ভ্যালু দেওয়া আছে কত না 120। জানতে হবে 110-এর ভ্যালু, তাহলে একের ভ্যালু কত, 120 বাই 100। তাহলে 110-এর ভ্যালু কত হবে, 120 বাই 100 ইন্টু 110। তো এই 0 0 0 0 কাটা, তাহলে 11 আর 12 গুণ করলে কত হয়, 132। ঠিক আছে, এইভাবে করতে পারো, বা এটাকে বেসিক বলা যেতে পারে, কিন্তু আরও অনেক শর্টে করা যেতে পারে অঙ্কটা, সেটা ভালো করে বোঝো। কি না 120 টাকায় কেনা হয়েছে, 10% লাভে বিক্রি হচ্ছে, তাহলে কি করব, এর সাথে গুণ করব। কি গুণ করব, নিচে লিখব 100, উপরে 10% লাভে, তার মানে 10% বেশিতে বিক্রি হয়েছে, তাহলে উপরে লিখব 100 প্লাস 10, মানে 110। যদি 10% ক্ষতি বলতো উপরে কি লিখতাম, 100 মাইনাস 10। ওকে, তাহলে এখান থেকে এই 0 0 0 কেটে যাচ্ছে, 132। 11 2 22, 2 হাতে 2, 11 1 11 আর 2 13। বোঝা গেল? তাহলে মোটামুটি একটা ওভারভিউ আসলো যে কিভাবে আমরা অঙ্ক করব। ওকে, বেশি বেশি থিওরি নিয়ে এখানে আমি ডিসকাস করব না, কারণ সামনেই পরীক্ষা, আর এটা হলো একটা রিভিশন ব্যাচ। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক ব্যাচ নয়, তবুও যতটা বেসিক ক্লিয়ার করানো যায় আমি ক্লিয়ার করাচ্ছি। ওকে, চল তাহলে এবার অঙ্ক শুরু করা যাক। কি বলছে প্রথম অঙ্কটা, ভালো করে দেখো। বলছে আশা 2160 টাকাতে একটি মিক্সচার কিনেছেন, কিনে সেটা বিক্রি করছে কত টাকায়, 1998 টাকায় বিক্রি করছেন। তাহলে ক্ষতির শতকরা শতাংশ কত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, মানে লস পার্সেন্টেজ বার করতে হবে। তো লস পার্সেন্টেজের ফর্মুলা আমরা শিখে এসেছি, কি যে লস পার্সেন্টেজ ইকুয়াল টু লস বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, তাহলে লসটা বার করতে হবে। এখানে সিপিটা দেওয়াই আছে আর এসপিটা দেওয়াই আছে,
লসটা বার করতে হবে। তাহলে লসটা কিভাবে বেরোবে? যদি সিপি থেকে এসপিটা বাদ দিয়ে দেই, সিপি কত? সিপি হচ্ছে 2160, আর এসপি কত? এসপি হচ্ছে 1998। ওকে, তাহলে যদি বাদ দিয়ে দেই কত থাকবে? 8 পরের থেকে 10 ঘর 2, হাতে 1, 9 আর 1 10 পরের থেকে 16 ঘর 6, হাতে 1, 9 আর 1 10 পরের থেকে 11 ঘর 1, হাতে 1, 1 আর 1 2 আর 2 মিলে যাচ্ছে 0, 162। তাহলে এই 162টা কি আসলো? এই 162 টাকা হচ্ছে লস। আর সিপি কত? সিপি হচ্ছে 2160। তাহলে কত পার্সেন্ট? ইন্টু 100। এই 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে যদি কেটে দেই এখানে কত হবে? 108। এখানে 2 দিয়ে কাটলে কত হবে? 5। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 81। এখানে 2 দিয়ে কাটলে কত হবে? 54। আবার 9 দিয়ে যদি কেটে দেই কত হবে? 9, আর এটা 6। আবার 3 দিয়ে যদি কেটে দেই 3, 2। তাহলে 3 5 15/2, 15/2 করলে কত হয়? 7.5%। তাহলে অ্যান্সার কত আসছে? 7.5%। কত টাকা লস হচ্ছে? 7.5% লস হচ্ছে। নেক্সট কি বলছে? একজন দোকানদার 3500 টাকায় একটি ফুলদানি বিক্রি করেন। যদি ফুলদানিটির ক্রয় মূল্য 2800 টাকা হয় তাহলে লাভের শতাংশ কত? আগেরটাতে ছিল লসের শতাংশ, এবার চেয়েছে লাভের শতাংশ, মানে প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে। তো প্রফিট পার্সেন্টেজ মানে আমরা কি জানি? প্রফিট বাই সিপি ইন্টু 100। তো প্রফিট কিভাবে বেরোবে? যদি এসপি থেকে সিপিটা বাদ দিয়ে দিই তাহলে এসপি কত? এসপি হচ্ছে 3500, আর সিপি কত? সিপি হচ্ছে 2800। তাহলে 3500 থেকে 2800 বাদ দিলে কত পড়ে থাকবে? 700। আর সিপি কত? সিপি হচ্ছে 2800 ইন্টু 100। তো এখান থেকে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, 7 দিয়ে যদি কেটে দেই উপরে কত হবে? 100, আর এখানে কত হবে? 4। 4 দিয়ে যদি কেটে দেই 4 25 100। তাহলে অ্যান্সার কত হবে? 25%। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? অ্যান্সার এ, 25%। নেক্সট কি বলছে? একটি বস্তু 2352 টাকায় বিক্রি করলে একজন ব্যক্তি 752 টাকা লাভ পান। তাহলে লাভের শতাংশ কত? সেটা বার করতে বলেছে। প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, এখানেও প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে কি জানি? প্রফিট বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, তো এখানে দেখো প্রফিট কিন্তু দেওয়া আছে 752, কি বার করতে হবে? সিপি বার করতে হবে। ঠিক আছে, দেওয়া আছে কি কি? এসপি দেওয়া আছে আর প্রফিট দেওয়া আছে। তাহলে আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে সিপি ইকুয়াল টু, সিপি বার করতে হবে, প্রফিট দেওয়া আছে আর এসপি দেওয়া আছে। তাহলে এসপি কত? 2352। তো এই এসপি থেকে যদি লাভটা আমি বাদ দিয়ে দেই, যদি প্রফিটটা বাদ দিয়ে দেই, তাহলেই সিপি পেয়ে যাব। তাহলে 2 আর 2 মিলে যাচ্ছে 0, 5 0, আর 7 পরের থেকে 23 হচ্ছে 19। 19 না, 7 পরের থেকে 23 ঘর মানে হচ্ছে 15 16, 1600। তাহলে সিপি চলে আসলো। সিপি কত? সিপি হচ্ছে 1600, আর এদিকে 100। এদিকে এই 0 0, এই 0 এই 0 কাটা। তো যদি 4 দিয়ে কেটে দেই কত হবে? 4 4 16, আর এখানে কত হবে? 4 18 72, 4 8 32। আবার যদি 4 দিয়ে কেটে দেই 4 4 16, 4 7 28। তাহলে অ্যান্সার কত হবে? 47%। তাহলে লাভের শতাংশ কত? 47%। নেক্সট বলছে একটি বই তার অঙ্কিত মূল্যের 16/25 বিক্রি করলে 16/25 বিক্রি করলে ক্ষতি হয়। তাহলে বইটির অঙ্কিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? দেখো, বলছে যে একটি বই তার অঙ্কিত মূল্যের 16/25 বিক্রি করলে, এই যে যার সাথে এর থাকবে, ঠিক আছে, যার সাথে এর থাকবে ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটাই হবে যার সাথে এর থাকবে। ঠিক আছে, তাহলে অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্যকে ইংলিশে বলা হয় মার্ক প্রাইস, বা সহজে লেখা হয় কি? এমপি দিয়ে। তো জানতে চেয়েছে এই এমপি আর এসপি দুটোর অনুপাত কত।
তাহলে দেখো এই যে এমপির সাথে বা অঙ্কিত মূল্যের সাথে এর আছে, তাহলে ভগ্নাংশের নিচে যেটা আছে সেটাই হবে অ্যাকচুয়ালি অঙ্কিত মূল্য। তাহলে অঙ্কিত মূল্য ধরে নিচ্ছি 25। আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা নিজেরাই টেস্ট করে দেখো। আমি যদি অঙ্কিত মূল্য 25 ধরে নেই, 25 যদি আমি অঙ্কিত মূল্য ধরে নেই, তাহলে এখানে কি বলছে যে অঙ্কিত মূল্যের 16/25 বিক্রি হচ্ছে, মানে বিক্রয় মূল্য হচ্ছে অঙ্কিত মূল্যের 16/25। তাহলে অঙ্কিত মূল্য ধরেছি 25, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? সেলিং প্রাইস হবে তার 16/25। তাহলে 25 কেটে যাচ্ছে, তাহলে এসপি কত আসছে? 16। তাহলে অ্যাকচুয়ালি অঙ্কিত মূল্য 25 ধরেছিলাম, তাহলে এসপি কত চলে আসছে? সেলিং প্রাইস কত চলে আসছে? 16। জানতে চেয়েছে অঙ্কিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, মানে মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাত কত আসছে? 25:16। অ্যান্সার এ, 4-এর এ অ্যান্সার। নেক্সট কি বলছে? যদি একটি বস্তুর ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 5/8 হয়, তাহলে লাভের শতাংশ কত? কি বলেছিলাম? যার সাথে এর থাকবে, ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটাই হবে সেই ব্যক্তি। মানে কি? মানে বিক্রয় মূল্যের সাথে আছে এর, দেখো বিক্রয় মূল্যের সাথে এই যে যুক্ত আছে বা এর যুক্ত আছে, তাহলে ভগ্নাংশের নিচে কে আছে? 8। তাহলে 8ই হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এসপি কত? এসপি হচ্ছে 8। ওকে, তাহলে সিপি কত হবে? উপরে যেটা থাকবে সিপি হচ্ছে 5। লাভের শতাংশ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রফিট কত? 3 টাকা হচ্ছে প্রফিট। কত টাকায়? না 5 টাকায়। তাহলে কত পার্সেন্ট? ইন্টু 100। 5×20=100, মানে 3×20=60। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 60%। তারপর কি বলছে? 6-এর দাগ কি বলছে? বলছে যদি একটি লেনদেনে ক্ষতি বিক্রয় মূল্যের 1/5 সমান হয়, তবে ক্ষতির শতাংশ কত? তাহলে নিচে যেটা আছে সেটাকে কি ধরতে হবে? বিক্রয় মূল্য ধরতে হবে। ঠিক আছে, তাহলে এসপি কত? এসপি হচ্ছে 5। কি বলেছে? যে ক্ষতি বিক্রয় মূল্যের 1/5, তাহলে উপরে যেটা থাকবে সেটাকে ধরবো ক্ষতি বা লস, তাহলে 1 টাকা হচ্ছে লস। তাহলে প্রফিট কত? সরি, তাহলে সিপি কত হবে? সিপি কত হবে? কি শিখেছিলাম? সিপি কিভাবে বার করব? এসপির সাথে যদি এসপি আর লস দেওয়া থাকে, তাহলে এসপির সাথে লসটা যোগ করে দেবো, সিপিটা চলে আসবে। অর্থাৎ সিপি কত হয়ে যাবে? 5 + 1 মানে 6। জানতে চেয়েছে যে লসের শতকরা শতাংশ কত। তাহলে লস পার্সেন্টেজ কিভাবে বার করতে হয়? উপরে কি থাকে? লস, লস হচ্ছে 1 টাকা। নিচে কি থাকে? নিচে থাকে সিপি, সিপি হচ্ছে 6 ইন্টু 100। তাহলে 1/6 এর পার্সেন্টেজ ভ্যালু কত? 16.66 বা 16.67%। ঠিক আছে, আসন্ন মানে। নেক্সট, তারপর বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 7:11, তাহলে ক্ষতির শতকরা শতাংশ কত? ঠিক আছে, তাহলে দেখো এখানে এসপি দেওয়া আছে কত? 7। আর এখানে সিপি দেওয়া আছে কত? 11। 7:11, তাহলে 11 টাকা হচ্ছে সিপি, এসপি কত? 7 টাকা। তাহলে এখানে দেখো এসপিটা ছোট হয়ে গেছে, তাহলে এখানে লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। কত টাকা লস হয়েছে? না 4 টাকা লস হয়েছে। ওকে, তাহলে লসের পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে লস পার্সেন্টেজ কার উপরে ক্যালকুলেট হয়? সিপির উপরে। নিচে আসবে কত? সিপি ইন্টু 100। তো পার্সেন্টেজ সবাই জানো, 1/11 পার্সেন্টেজ ভ্যালু কত? পয়েন্টে 9.09%। এখানে 4/11 বার করতে হবে, তাহলে 4/11 পার্সেন্টেজ ভ্যালু কত হবে? 9.09 এর সাথে 4 গুণ করে দিতে হবে, মানে 36.36%। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার সি, 7-এর সি। নেক্সট বলছে যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 75% হয়, তাহলে লাভের শতাংশ কত? বলছে বিক্রয় মূল্যের 75%, তাহলে আমি বিক্রয় মূল্যটা ধরে নিচ্ছি, এসপিটা ধরে নিচ্ছি 100। তাহলে সিপি কত হবে? তার 75%, তাহলে 175% কত? 75। 75 টাকা হচ্ছে কি? 75 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লাভের শতাংশ কত? তাহলে দেখো এসপি যদি 100 হয় আর সিপি যদি 75 হয়, তাহলে লাভ কত?
25 টাকা লাভ। কত টাকায়? না 75 টাকায়। তাহলে কত পার্সেন্ট হবে? ইন্টু 100। 25 দিয়ে যদি কেটে দেই 3, তাহলে 1/3-এর পার্সেন্টেজ ভ্যালু কত? 33 আনা 1/3%। 33.1/3%। অ্যান্সার বি, 8-এর বি অ্যান্সার। নেক্সট বলছে একটি ঘড়ি তার অঙ্কিত মূল্যের 3/10 বিক্রি করলে 16% ক্ষতি হয়। তাহলে ঘড়ির অঙ্কিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এখানে কি বলছে? একটি ঘড়ি তার অঙ্কিত মূল্যের, ওকে, তাহলে মার্ক প্রাইসটা কত হবে? মার্ক প্রাইসটা হবে 10। তাহলে একটি ঘড়ি তার অঙ্কিত মূল্যের 3/10 বিক্রি হয়, তার অঙ্কিত মূল্যের 3/10 বিক্রি হয়। তাহলে 3/10 যদি বিক্রি হয় তাহলে তার 16% ক্ষতি হয়। তাহলে 10 টাকায় যদি মার্ক প্রাইস হয় তাহলে বিক্রি হবে কত টাকায়? বিক্রি হবে কত টাকায়? বিক্রি হবে 3 টাকায়। যদি বিক্রি হয় তাহলে কি হয়? তাহলে তার 16% ক্ষতি হয়। তাহলে জানতে চেয়েছে ঘড়িটার অঙ্কিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে এখান থেকে আমাদের সিপিটা বার করতে হবে। সিপিটা বার করলেই অঙ্ক হয়ে যাবে। এইবার দেখো, এই যে 3 টাকায় বিক্রি করলে কি বলেছে? তার 16% ক্ষতি হচ্ছে। তাহলে 16% ক্ষতি মানে কি? ঘড়িটা যদি আমি 100 টাকায় কিনি, ক্ষতি হচ্ছে কত? 16 টাকা। তাহলে বিক্রি হচ্ছে কত টাকায়? 84 টাকায় বিক্রি হচ্ছে। আর এখানে বলছে 3 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে 84-র ভ্যালু কত? 84-র ভ্যালু হচ্ছে 3। ঘড়িটা কেনা হয়েছিল 100 টাকায়, তাহলে সিপি হচ্ছে 100 টাকা। তো 100-র ভ্যালু বার করব। 100-র ভ্যালু কত হবে? 3/84 ইন্টু 100। তাহলে 3 দিয়ে যদি কেটে দিই কত হবে? 28 হবে। আর 4 দিয়ে কাটলে কত হবে? 25। আর এখানে কত হবে? 7। তাহলে অ্যাকচুয়ালি কত আসছে? 25/7। এটা কি? এটা হচ্ছে সিপি। তাহলে সিপির ঘরে বসিয়ে দাও 25/7। তো জানতে চেয়েছে ঘড়িটার অঙ্কিত মূল্য। অঙ্কিত মূল্য কত? 10। আর কি বলেছে? ঘড়িটার ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 25/7। এই দুটোর অনুপাত কত হবে? তো এখান থেকে যদি কেটে দিই, 5 দিয়ে কাটলে কত হবে? 2। আর এখানে হবে 5। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই কত হবে? 14:5। তাহলে অ্যান্সার সি, 9-এর সি। নেক্সট বলছে যদি একটি মোবাইল 25% ক্ষতিতে বিক্রি হয় তাহলে মোবাইলের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে দেখো 25% ক্ষতিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ সিপি যদি আমি 100 ধরে নেই তাহলে ক্ষতি কত? তার 25%, মানে 25 টাকা হচ্ছে ক্ষতি। তাহলে এসপি কত হবে? সিপির থেকে, ধরো সিপি দেওয়া আছে আর লস দেওয়া আছে, এসপি কিভাবে বার করব? সিপি থেকে লসটা বাদ দিয়ে দেবো। তাহলে 100 থেকে 25 বাদ দিলে কত হবে? 75 টাকা হচ্ছে এসপি। তো জানতে চেয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। মানে ক্রয় মূল্য কত? 100 টাকা, আর বিক্রয় মূল্য কত? 75 টাকা। তো এদের অনুপাত জানতে চেয়েছে। 25 দিয়ে যদি কেটে দিই কত হবে? 4। আর এটা কত হবে? 3। অর্থাৎ অ্যান্সার কত হবে? 4:3। 10-এর বি। নেক্সট টাইপ 2। টাইপ 1 কমপ্লিট। এবার টাইপ 2 কি বলছে? একটি বস্তুর ক্রয়মূল্য কত হবে যা 8% লাভে 1566 টাকায় বিক্রি হয়? মানে বলতে চেয়েছে কি, যে একটা বস্তু 8% লাভে বিক্রি হচ্ছে, আর কত টাকায় বিক্রি হচ্ছে? না 1566 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত সেটা জানতে চেয়েছে। ওকে, তাহলে দেখো, যে আমি যদি ধরে নিই যে বস্তুটার ক্রয় মূল্য 100 টাকা, লাভ হয়েছে 108%, মানে 8 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রি হচ্ছে কত টাকায়? বিক্রি হচ্ছে 108 টাকায়। আর প্রশ্নে বলেছে কি 1566 টাকায় বিক্রি হচ্ছে। তো 108-এর ভ্যালু দেওয়া আছে কত? দেওয়া আছে 1566। জানতে হবে কার ভ্যালু? ক্রয় মূল্য। ক্রয় মূল্য ধরেছিলাম 100, তো 100-র ভ্যালু ফাইন্ড আউট করতে হবে।
তো একের ভ্যালু কত? 1566/108। 100-র ভ্যালু বার করতে হবে। ওকে, তো 108 দিয়ে যদি কেটে দেই কত হবে? 108 একে 108, আর ওদিকে কত হবে? 48। তার মানে হচ্ছে 486, 486। তাহলে 486 যদি হয়, 3 অষ্টে 24, 7 অষ্টে 56, 6, 7 অষ্টে 56, না হচ্ছে না, আচ্ছা ছোট করেই কাটি। যদি এটা যদি 4 দিয়ে আমি কেটে দেই তাহলে কত হবে? 4 দুগুণ 8, 4 সাতা 28, আর এদিকে হচ্ছে 4 25 100। 27 দিয়ে যদি কাটি, 5 27 135, আর এদিকে হচ্ছে 416, তাহলে হচ্ছে 8, 27 56, 6 হাতে 5, 8 দুগুণ 16, আর 5 21। ঠিক আছে, এটা কত হচ্ছে? 8 25 200, হাতে 20, 5 25 125, আর 20 145। তাহলে অ্যান্সার কত? 1450। 11-র সি অ্যান্সার। নেক্সট কি বলছে? একটি সাইকেল 120 টাকায় কেনা হয় এবং 15% লাভে বিক্রি করা হচ্ছে, তাহলে সাইকেলটির বিক্রয় মূল্য কত? তাহলে দেখো 120 টাকায় কেনা হচ্ছে, 15% লাভে বিক্রি হচ্ছে, তাহলে নিচে লিখবো কি? 100, আর উপরে কি করব? 15% লাভ, তার মানে বেশি হবে। আর লস হলে কি বলেছিলাম? কমে যাবে। ঠিক আছে, তাহলে 100-র সাথে 15 যোগ করব। যদি বলতো 15% লস, তাহলে 100 থেকে 15 বিয়োগ করে দিতাম। এখানে যেহেতু লাভ বলেছে, 100-র সাথে 15 যোগ করব। এই 0 0 কেটে যাচ্ছে। এবার 2 দিয়ে কাটলে কত হবে? 6, এটা কত হবে? 5, আর 5 23 115, আর 6 23 কত হয়? 138। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 12 বি। নেক্সট কি বলছে? একজন ব্যক্তি একটি বস্তু 219 টাকায় বিক্রি করে, যার ফলে তার 9.5% লাভ হয়, তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত? ওকে, ক্রয় মূল্য কত সেটা বার করতে বলেছে। ওকে, তাহলে দেখো এটা কিন্তু ডিরেক্ট এই ধরনের অঙ্ক একটা করে আসলাম। ওকে, এবার দেখো যে ওইভাবে তুমি করতেই পারো। আমি আর একটা নিয়ম দেখাচ্ছি যেখানে তুমি ডিরেক্ট করতে পারবে। এখানে ক্রয় মূল্যটা বার করতে বলেছে, বিক্রয় মূল্যটা বলে দিয়েছে। তাহলে বিক্রয় মূল্যটা লেখো 219 ইন্টু, উপরে লেখো 100। ভালো করে লক্ষ্য করো, আগেরটাতে বিক্রয় মূল্য বার করতে বলেছিল, নিচে 100 লিখেছিলাম। যখন ক্রয় মূল্য বার করতে বলবে তখন উপরে 100 লিখবে। আর লাভ হচ্ছে কত? 9.5। ওকে, তাহলে যেহেতু লাভ হচ্ছে, তাহলে 100-র সাথে 9.5 যোগ হয়ে যাবে, মানে 109.5। ওকে, তাহলে এখানে একটা শূন্য তুলে দিচ্ছি, উঠে যাচ্ছে। তাহলে এটা পুরোপুরি 5 দিয়ে কেটে যাবে। দেখো 5 19 95, 5 দুগুণ 10, এদিকে কি হচ্ছে? 5 20 100, আর একটা শূন্য। তাহলে অ্যান্সার কত আসছে? 200। 13-র সি অ্যান্সার। নেক্সট দেখো কত সহজে হয়ে গেল। আগের অঙ্কটাও এই নিয়মে কিন্তু করা যেত। এই যে অঙ্কটা, যেটা আমি 100 ধরে করেছি, এটা 100 ধরে না করলেও হতো। কি বলছে? যে 8% লাভে বিক্রি হচ্ছে। ঠিক আছে, আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 1566। ক্রয় মূল্য বার করতে হবে, তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে কি করতে হবে বলেছি? উপরে লিখবো 100, নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 108। তাহলে ভালো করে দেখো, এখানে যে ইকুয়েশনটা, এখানে যে এক্সপ্রেশনটা এসছিল, সেটা কিন্তু আমি ডিরেক্ট পেয়ে গেলাম। 1566 ইন্টু 100/108, এখানেও দেখো তাই এসছিল, 1566 ইন্টু 100/108। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন তো করেইছি অলরেডি, 1450 হবে। এত কিছু করার কোনো প্রয়োজনই ছিল না, এইভাবেও করা যেত। ওকে, নেক্সট এটা কি বলছে? একজন ব্যক্তি 2200 টাকায় একটি ফ্যান কেনেন এবং 35% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে সিলিং ফ্যানের বিক্রয় মূল্য কত? এখানে চেয়েছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি বার করতে বলবে, কি বলেছি? নিচে লিখবো 100, আর এখানে কি বলেছে? ক্ষতি হয়েছে, লাভ বলিনি কিন্তু। লাভ হলে 100-র সাথে 35 যোগ করতাম। যেহেতু ক্ষতি বলেছে, তাই 100 থেকে 35 বাদ দিয়ে দেব। তাহলে 100 থেকে 35 বাদ দিয়ে দিলে কত থাকে? 65। তাহলে এখান থেকে দুটো শূন্য, এখান থেকেও দুটো শূন্য কেটে গেল। 35 দুগুণ 130-এর শূন্য হাতে 13, 130 আর 13 143। অ্যান্সার হবে 1430। অ্যান্সার এ, 14 এ। নেক্সট
দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। বলছে এ 6 লাখ টাকায় 150 গ্রাম সোনা কিনেছেন এবং 6% মেকিং চার্জ দিয়েছেন। তা এই যে 6% মেকিং চার্জ দিয়েছেন, এটা কার 6% বলো তো? এই 6 লাখ টাকার 6% কিন্তু সে মেকিং চার্জ দিয়েছে। ওকে, এবার কি বলছে যে 6% লাভ অর্জনের জন্য প্রতি 10 গ্রামের বিক্রয় মূল্য কত হওয়া উচিত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো। সে 6 লাখ টাকা দিয়ে সোনাটা কিনলো। ওকে, সে 6 লাখ টাকা দিয়ে সোনাটা কিনলো। অ্যাকচুয়ালি তার সোনাটার দাম কিন্তু 6 লাখ টাকা নয়, কারণ এর উপরে আবার 6% মেকিং চার্জ লেগেছে। তাহলে কার 6%? এই যে 6 লাখের 6%, এই 6 লাখ, তার 6% হচ্ছে মেকিং চার্জ। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা। তাহলে এখানে কি আসছে? 6 লাখ প্লাস 6 6 36,000। তার মানে অ্যাকচুয়ালি সোনাটা কিনতে তার খরচ হয়েছে কত? 6,36,000 টাকা। এটা কি? এটা হচ্ছে সিপি। এই অবধি বোঝা গেল। আর এটা কত গ্রামের দাম? এটা কিন্তু 150 গ্রাম সোনার দাম। তো এবার কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে সে 6% লাভ অর্জন করতে চায়। ঠিক আছে, 6% লাভ অর্জনের জন্য প্রতি 10 গ্রামের বিক্রয় মূল্য কত হওয়া উচিত। ওকে, সে 6% লাভে বিক্রি করছে। ওকে, কিন্তু বিক্রয় মূল্যটা বার করতে বলিনি, বার করতে বলেছে যে 10 গ্রামের বিক্রয় মূল্য কত হবে। আগে আমি 150 গ্রামের বিক্রয় মূল্য বার করি, তাহলে সেখান থেকে 10 গ্রামের বিক্রয় মূল্য বার করা কিছু একদম সহজ ব্যাপার। ঠিক আছে, তাহলে দেখো সিপি কত? সিপি হচ্ছে যে 6,36,000। ওকে, এবার 6% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য বার করতে হবে। বিক্রয় মূল্য মানে কি? নিচে লিখবো 100, আর এখানে কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে, সেই কারণে 100-র সাথে 6 যোগ করে দেবো। কত হবে? 106। এটা ক্যালকুলেশন করলে ইজিলি বিক্রয় মূল্য চলে আসবে। কোন বিক্রয় মূল্যটা আসবে? না, এই 150 গ্রামের বিক্রয় মূল্যটা পেয়ে যাব। কিন্তু জানতে চেয়েছে কি? 10 গ্রামের বিক্রয় মূল্য। তাহলে 150 গ্রামের বিক্রয় মূল্য এটা, তাহলে এটাকে যদি আমি 150 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে 1 গ্রামের বিক্রয় মূল্য চলে আসবে। ঠিক আছে, এবার জানতে চেয়েছে 10 গ্রামের বিক্রয় মূল্য কত? তাহলে আবার 10 গুণ করে দাও, তাহলে এই 10 গ্রামের বিক্রয় মূল্য চলে আসবে। শূন্য, এই শূন্য কাটা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এই দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। ওকে, আর এটা যদি আমি 15 দিয়ে কি কাটবে? 4 15 60, 3 36, 15 দুগুণ 30, 4 15 60 হয়ে গেল। তাহলে কত আসছে? 424 ইন্টু 106। ওকে, তাহলে 424 ইন্টু 106। এখান থেকে দরকার নেই, ইউনিট ডিজিট সব সেম। আচ্ছা, 106 ইন্টু 4 করলে কত হয়? 4 6 24, মানে 424। ঠিক আছে, তাহলে 106 ইন্টু 4 যদি আমি করি, তাহলে হচ্ছে 424। তাহলে 424-এর 4 বসে যাচ্ছে। ঠিক আছে, তারপরে 100, তাহলে হচ্ছে হাতে থাকছে কত? হাতে থাকছে 42। 106 ইন্টু 2 করলে কত হয়? 212। আর 212 আর 42 কত হয়? 254। তাহলে 254 4, হাতে কত থাকছে? 25। আবার হবে 424, তাহলে 424 আর 25 কত হয়? 449। তাহলে অ্যান্সার কত হবে? 44944, মানে অ্যান্সার বি, 15-র বি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে একটি আলমারি 14,360 টাকায় কেনা হয় এবং পরিবহনে 240 টাকা খরচ হয়। 15% লাভ অর্জনের জন্য এটি কত মূল্যে বিক্রি করা উচিত? ঠিক আছে, তাহলে দেখো আলমারিটা অ্যাকচুয়ালি কেনা হয়েছিল 14,360 টাকায়। ঠিক আছে, তার উপরে আবার 240 টাকা তার পরিবহনে খরচ হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি সে কত টাকা দিয়ে আলমারিটা কিনলো? 0 6 4 10 শূন্য, হাতে 1, 2 1 3 আর 3 6, অ্যাকচুয়ালি 14,600 টাকা দিয়ে সে আলমারিটা কিনলো। ঠিক আছে, তাহলে 14,600 টাকা হচ্ছে আলমারিটার ক্রয় মূল্য। 15% লাভে বিক্রি করতে চাইছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য জানতে চেয়েছে, নিচে লিখবো 100। 15% লাভ বলেছে, তাহলে 100 প্লাস 15, 115। শূন্য 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 কেটে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে 146 ইন্টু 115, ঠিক আছে, তাহলে 115 মানে 5 দিয়ে ডিভিজিবল হবে আর 23 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে। আচ্ছা, নর্মালি করে দিই না, 123-এর মধ্যে আছে কি, 123-এর মধ্যে 115-এর মধ্যে আছে 23, তাহলে 23-এর মাল্টিপল চেক করি, তাহলে 23-এর মাল্টিপল যদি চেক করি তাহলে 6 কত হয়, 138, থাক নর্মালি গুণ করে দিই, তাহলে 115, তাহলে 115 দেখো 14,600, 100 দিয়ে যদি গুণ করি 14,600, আবার 15 দিয়ে যদি গুণ করি কত হবে, 6×15 = 90, হাতে 9, 4×15 = 60 আর 9 69, 9 হাতে 6, তাহলে 15 × 1 = 15 আর 6 21, 2190 মানে 09, তাহলে ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট হবে হচ্ছে 90, তাহলে 16-র ডি অ্যান্সার, ভালো করে লক্ষ্য করো, 16-র ডি অ্যান্সার। ওকে, পুরোটা এমনি করে দেখো, 9 এখানে কত হচ্ছে 7, 16,790। ওকে, গুণটা কিভাবে করলাম, 115 দিয়ে ডিরেক্ট গুণ করলাম না কিন্তু, 146 ইন্টু এটাকে ভেঙে নিলাম 100 + 15 এইভাবে, তাহলে 146-এর সাথে 100 গুণ করলাম, তার সাথে যোগ করলাম 146-এর সাথে 15 গুণ করলে যা হয়। নেক্সট 17-র দাগ, 17-র দাগ কি বলছে, বলছে একজন খুচরো বিক্রেতা 22,400 টাকায় 12 জোড়া জুতো কিনেছেন, তার ওভারহেড খরচ হচ্ছে কত, 1,600 টাকা। যদি তিনি এই 12 জোড়া জুতো বিক্রি করে 28,500 টাকা অর্জন করেন, তাহলে লাভের শতাংশ কত। তাহলে দেখো যে 22,400 টাকা দিয়ে সে কিনলো, তারপরে ওভারহেড খরচ হচ্ছে কত, 1,600 টাকা। ওকে, তাহলে দুটো শূন্য বসে যাচ্ছে, আর এদিকে কত হচ্ছে 240, মানে অ্যাকচুয়ালি তার কিনতে খরচ হচ্ছে কত, 24,000 টাকা, ঠিক আছে। এবার সে বিক্রি করছে কত টাকায়, সে বিক্রি করছে 28,500 টাকায়, তাহলে তার লাভ হচ্ছে কত, তার লাভ হচ্ছে কত, এদিকে হচ্ছে 4,000, 28,500 টাকায়, মানে 4,500 টাকা তার লাভ হচ্ছে, কত টাকায় না 24,000 টাকায়। জানতে চেয়েছে কত পার্সেন্ট, তাহলে ইন্টু 100, তাহলে এই দুটো শূন্য, এখান থেকে এই দুটো শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, ঠিক আছে। যদি 2 দিয়ে কেটে দিই তাহলে কত হবে, এখানে হবে হচ্ছে 225, আর এখানে কত হবে 12, যদি ভাগ করি কত হবে, 12 1 12, 10 105, 8 12 96, অর্থাৎ 18 দিয়ে অ্যান্সার আসবে, একটাই আছে অপশানে, এটাই হবে কারেক্ট, 17-র ডি অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বলছে 20,240 টাকায় একটি বস্তু বিক্রি করলে একজন দোকানদারের 8% ক্ষতি হয়, তাহলে 12% লাভ অর্জনের জন্য তাকে বস্তুটিকে কত মূল্যে বিক্রি করতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এই রকম ধরনের অঙ্ক পরে কিন্তু আমি অনেক করব। একটা অঙ্ক ভালোভাবে বোঝাচ্ছি, ভালোভাবে বুঝে নাও, তারপরে কিন্তু কুইক করব সমস্ত অঙ্কগুলো। ওকে, শর্টেই করব, কিন্তু প্রথমবার করছি তাই একটু লিখে লিখে দেখাচ্ছি, এরপরে কিন্তু ডিরেক্ট করব। ওকে, দেখো ধরে নিচ্ছি 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে প্রথমবার সে 8% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 100-র 8% মানে 8 টাকা ক্ষতিতে, মানে 92 টাকায় বিক্রি করছে। আবার বলছে যে 12% লাভ অর্জনের জন্য কত টাকায় বিক্রি করবে, তাহলে প্রথমে 8% ক্ষতিতে বিক্রি করেছে, বিক্রয় মূল্য হয়েছে 92 টাকা, এখন 12% লাভ অর্জন করতে চায়, তাহলে কত টাকায় বিক্রি করবে, না 112 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। তো যখন 8% ক্ষতি হচ্ছিল তখন কত টাকায় বিক্রি করছিল, 20,240 টাকায়, আর এখানে বিক্রয় মূল্য কত, 92, তার মানে প্রশ্নে 92-এর ভ্যালু 20,240 টাকা দেওয়া আছে। কার ভ্যালু বার করতে হবে, না 12% লাভে বিক্রি করলে বস্তুটার বিক্রয় মূল্য কত হবে। তো এখানে কি বার করলাম, 12% লাভে যদি বিক্রি করি তাহলে বস্তুটার বিক্রয় মূল্য কত হচ্ছে, 112, মানে 112-র ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তাহলে 20,240, এমনিতেই 112-র মধ্যে আছে 7,
তাহলে 7-এর মাল্টিপল যদি চেক করি তাহলে দেখো কত হচ্ছে, 3 7 21, 5 54, 7 7 49, হচ্ছে না এটা, তাহলে এটা হবে না। এটা যদি 7-এর মাল্টিপল চেক করি তাহলে 3 7 21, 5 50, 7 7 49, এটাও হবে না। এটা যদি দেখি 3 7 21, 21, 3 34, 4 7 28, 28 আর 6, এটাও হবে না। এটা যদি দেখি 3 7 21, 3 36, 3 7 21, 3 36, 4 7 28, 4 7 28, এটা কি 7 দিয়ে ভাগ করা যাচ্ছে? 3 7 21, 3 36, 4 7 28, আর এদিকে 4 7 28, ও আচ্ছা 4 7 28 না, 5 7 35, সরি, 5 7 35, 1 14, তাহলে এটা কিন্তু 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি অপশান দেখেও কিন্তু করতে পারো, কোনো সমস্যা নেই। আর নর্মালি যদি ক্যালকুলেশন করি 92-এর ভ্যালু এত, 112-র ভ্যালু বার করতে হবে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, এত বাই 92, 112-র ভ্যালু ফাইন্ড আউট করব। ওকে, তাহলে এটা কত দিয়ে কাটা যায়, এটা 4 দিয়ে চলে যাবে। যদি 4 দিয়ে যায় কত হবে, 4 দুগুণ 8, 3 4 12। এটা যদি 4 দিয়ে যায় কত হবে, 4 দুগুণ 8, 4 8 32। ওকে, তাহলে এবার 23 দিয়ে কাটতে হবে এটা। আচ্ছা, এখান থেকে ধরো 8 0 0 3 0, ঠিক আছে, 23 দিয়ে কাটার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই। কেন প্রয়োজনীয়তা নেই, কারণ এখানে চলে এসছে 28, 28-এর মধ্যে আছে 7, তাহলে 7-এর মাল্টিপল এখানে একটাই আছে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে 23 দিয়ে যদি কাটতে যাও তাহলে কিন্তু জটিলতা অনেকটাই বেড়ে যাবে। ওকে, আমার পক্ষেও সম্ভব না যে 23 দিয়ে কাটা। তাহলে আমি কি করলাম, আমি তো প্রথমেই, আমি যদি পরীক্ষা অঙ্কটা করি আমি তো প্রথমেই অ্যান্সারটা বার করে দেবো, যে এখান থেকেই বলে দেবো যে 12% লাভ মানে হচ্ছে 112, 112-র মধ্যে 7 আছে, 7-এর মাল্টিপল আমি চেক করব। ঠিক আছে, এবার তোমাদের ক্ষেত্রে তাও কিছুটা ক্যালকুলেশন এগোলাম, কিন্তু এখানে এসে আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনীয়তাই নেই। যারা বুঝবে না তারা এরপরে ফার্দার ক্যালকুলেশন করবে, অনেকটা সময় চলে যাবে। কিন্তু দেখো 28, 28-এর মধ্যে আছে 7, তাহলে 7-এর মাল্টিপল চেক করতে হবে। ঠিক আছে, 18-র সি অ্যান্সার। চলো নেক্সট। এটা কি বলছে যে ঋতু 24,000 টাকায় একটি ক্যামেরা বিক্রি করে 20% লাভ অর্জন করেন। যদি তিনি 25% লাভ অর্জন করতে চান তাহলে ক্যামেরাটিকে কত মূল্যে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে 2400 টাকায় বিক্রি করে 20% লাভ, মানে 120-র ভ্যালু দেওয়া আছে কত, 24,000। 25% লাভে মানে 125-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো এখানে 125-এর মাল্টিপল একটাই আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। দেখো 24,000 বাই 120 ইন্টু 125, তাহলে এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে 12 দিয়ে যদি কেটে দিই কত হচ্ছে, 2, 2000, তাহলে 125 দুগুণ 250। আচ্ছা, বা এটা একটা শূন্য, একটা শূন্য এক্সট্রা হয়ে গেছে, তাহলে 250, তার পিঠে দুটো শূন্য, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হবে 25,000। নেক্সট 19-এর বি অ্যান্সার বলছে 1500 টাকায় একটি বস্তু বিক্রি করলে একজন ব্যক্তি 150 টাকা লাভ পান। ওকে, 24% লাভ অর্জনের জন্য তাকে বস্তুটিকে কত মূল্যে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 150 টাকায় বিক্রি হয়েছে, তাহলে এসপি কত, এসপি হচ্ছে 150, সরি এসপি হচ্ছে 1500, আর লাভ কত, লাভ হচ্ছে 150, তাহলে সিপি কত হবে, এসপি থেকে যদি প্রফিট বাদ দিয়ে দেই তাহলেই সিপি চলে আসবে, তাহলে 1500 থেকে 150 বাদ দিলে কত হবে, 1350, তাহলে 1350 হচ্ছে সিপি। তাহলে সিপি যেই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে 24% লাভ অর্জনের জন্য তাকে কত টাকায় বিক্রি করতে হবে ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 1350 হচ্ছে সিপি, 24% লাভ অর্জন করতে হবে, নিচে হবে 100, উপরে কত হবে 124, শূন্য, এই শূন্য কাটা। ঠিক আছে,
যদি 5 দিয়ে কেটে দিই কত হবে? 27, এখানে আসবে 2, 2 দিয়ে যদি কেটে দেই 62, তাহলে এখানে কি আছে? 27, 27-এর মধ্যে কি আছে? 9 আছে, তাহলে 9-এর মাল্টিপল চেক করব। এটা 9-এর মাল্টিপল নয়, 6 আর 5 এটাও হবে না, এখানে 9, 4 3 7 এটাও হবে না, 6-এর 1 7 আর 4 11, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর এটা যদি না বোঝো তাহলে গুণ করো, কত হবে? 27 দুগুণ 54, 4, লাস্টে আছে 4, তাহলে একটাই অপশানে লাস্টে 4 আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর করার প্রয়োজনীয়তাই নেই। নেক্সট, চলো এইবার শুরু হচ্ছে টাইপ 3। টাইপ 3 কি বলছে? বলছে যদি 30টি খেলনার বিক্রয় মূল্য 50টি খেলনার ক্রয় মূল্যের সমান হয় তবে লাভের শতাংশ নির্ণয় করো। ওকে, বলছে যে 30টি খেলনার বিক্রয় মূল্য মানে 30টি খেলনার এসপি 50টি খেলনার সিপির সমান, 50টি খেলনার সিপির সমান, তাহলে এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে ইজিলি সিপি আর এসপি, সিপি বাই এসপি চলে আসবে, তাহলে কত? 3/5। ওকে, তাহলে জানতে চেয়েছে যে লাভের শতাংশ কত, তাহলে সিপি কত? 3, এসপি কত? 5, তাহলে লাভ হচ্ছে কত? 2 টাকা লাভ হচ্ছে, কত টাকায়? 3 টাকায়। আর 2/3 এর পার্সেন্টেজ ভ্যালু কত? 1/3 হচ্ছে 33.33%, তাহলে 2/3 কত হবে? 66.66, মানে অ্যাপ্রক্সিমেট যদি লিখি 66.67%। ঠিক আছে, এইভাবে তুমি অঙ্কটা করতে পারো। আরও শর্টে অঙ্কটা করা যায়। কিভাবে করা যায়? এখানে কি বলছে যে 30টি খেলনার বিক্রয় মূল্য 50টি খেলনার ক্রয় মূল্যের সাথে সমান। ঠিক আছে, তাহলে উপরেই লিখবে যে 30 আর 50-এর মধ্যে যে ডিফারেন্স সেটা লিখবে উপরে, আর নিচে কি লিখবে? নিচে লিখবে যে বিক্রয় মূল্যের সাথে যেটা আছে, বিক্রয় মূল্যের সাথে কে আছে? বিক্রয় মূল্যের সাথে আছে 30টা খেলনা, তাহলে নিচে লিখবে 30, তাহলে 2/3 ইন্টু 100 যদি করো কি চলে আসবে? 66.67%। ঠিক আছে, এবার এটা হচ্ছে এই টাইপের অঙ্ক। এবার এই টাইপেরই আর একটা অঙ্ক আমি পরে করাবো এক লেভেল উপরে, সেই অঙ্কটা করার জন্য কিন্তু এই যে সিপি বাই এসপি এইটা জানতেই হবে, মানে প্রথম মেথডটা কিন্তু জানতেই হবে। এবার এই যে প্রথম মেথড, এই প্রথম মেথডটাও কিন্তু আরও সহজে করা যায়, মানে এই যে প্রথম যে লাইনটা আছে এই লাইনটাকে স্কিপ করা যায়। কিভাবে স্কিপ করব? দেখো, এখানে 30টি ডিরেক্ট আমি বার করব সিপি বাই এসপি, ডিরেক্ট বার করব। কিভাবে বার করব? 30টি খেলনার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের আছে, বিক্রয় মূল্যের সাথে আছে 30টা খেলনা, তাহলে এই 30টা খেলনা আমি বসিয়ে দেবো সিপির ঘরে, আর ক্রয় মূল্যের সাথে আছে 50টা খেলনা, তাহলে এই 50টা খেলনা আমি বসিয়ে দেবো এসপির ঘরে। দেখো সিপি বাই এসপি 3/5 চলে আসলো, এখানেও তাই এসছিল 3/5। জাস্ট এই যে প্রথম লাইনটা করার প্রয়োজন নেই যদি এই জিনিসটা বোঝো। ঠিক আছে, এবার প্রথম মেথডটা জানতে হবে, কারণ এর এক ধাপ উপরের অঙ্ক যদি দেয় তখন এই মেথডটা কিন্তু প্রথম মেথড দিয়েই হবে, দ্বিতীয় মেথড দিয়ে তুমি করতে পারবে না। ঠিক আছে, চলো, চলে এসছে। কি বলছে যে 90টা টেবিলের ক্রয় মূল্য এক্সটি টেবিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে ঝপ করে সিপি বাই এসপিটা লিখে ফেলো। সিপি কত হবে? না এসপির সাথে যেটা আছে, বিক্রয় মূল্যের সাথে যেটা আছে এক্স, এক্স হবে, আর এসপি যেটা বাকি পড়ে আছে সেই ঘরে এসপি হবে 90। এবার বলছে তাহলে এখানে কি চলে আসলো? সিপি আর এসপির রেশিওটা চলে আসলো। যদি বলছে কি বলছে এবার, যে যদি 50% লাভ হয়, এই ট্রানজাকশনে তার 50% লাভ হয়েছে, তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে দেখো 50% লাভ মানে কি? 50% লাভ মানে হচ্ছে একটা বস্তু 100 টাকায় কেনা হচ্ছে, 50 টাকা লাভে বিক্রি হচ্ছে, মানে 150 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে সিপি কত? সিপি হচ্ছে 100, এসপি কত? 150, তাহলে এই 0 0 কাটা, 3 দিয়ে যদি কেটে দেই 3 তিরিক্ষে 9, 3 5 15, 5 দিয়ে যদি কেটে দেই কত হচ্ছে? 5 20 100,
তো এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কত আসছে? 60। অ্যান্সার এ, 22-এর এ। নেক্সট, তারপর কেমন লাগছে ক্লাস অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তারপরে কি বলছে যে 36টি বস্তুর বিক্রি করে একজন দোকানদার, এখান থেকে কিন্তু টাইপটা আবার চেঞ্জ হচ্ছে, আরেকটা ভ্যারাইটির টাইপ, এই টাইপের মধ্যেই তার আরেকটা ভ্যারাইটি। কি বলছে, যদি 36টি বস্তু বিক্রি করে একজন দোকানদার 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লাভ পান, তবে লাভের শতাংশ কত? এই অঙ্কটা করার জন্য হাজার একটা ট্রিক কিন্তু বাজারে আছে, কিন্তু কোনো ট্রিকই কিন্তু খাটবে না এই অঙ্কটার ক্ষেত্রে। কারণ এই অঙ্কের ভাষা বিভিন্নভাবে চেঞ্জ হয় আর খুব সূক্ষ্ম পরিবর্তন হয়। সূক্ষ্ম পরিবর্তন যেই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে না যে কোথায় কোন ট্রিক কাজে লাগাবে। ওর থেকে একটা জিনিস আমি ধরিয়ে দেবো, সেইখান থেকেই কিন্তু পুরো অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। ওকে, দেখো, সব সময় এই ধরনের অঙ্ক যখন দেবে, তখন এই যে লাইনটা আছে, এই যে লাভের ক্ষেত্রে যে লাইনটা বলেছে যে 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লাভ, এই যে লাভের রেসপেক্টে যে লাইনটা বলেছে, লাভ বা ক্ষতির রেসপেক্টে যে লাইনটা থাকবে, সেই লাইনটা ধরেই অঙ্ক হবে। ঠিক আছে, এখানে কি বলেছে যে লাভ, কত টাকা লাভ হচ্ছে না, 9টা বস্তুর বিক্রয় মূল্য যা, তত টাকা লাভ হচ্ছে। 9টা বস্তুর বিক্রয় মূল্য, তার মানে আমি ধরে নেব যে একটা বস্তুর বিক্রয় মূল্য 1 টাকা। এটা আমি কি ধরলাম, এটা এসপির ক্ষেত্রে ধরলাম যে একটা বস্তুর বিক্রয় মূল্য 1 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কটা বস্তু আছে? 36টা বস্তু আছে। আচ্ছা, তার আগে এখানে কটা বস্তুর কথা বলেছে? 9টা বস্তুর কথা বলেছে। তাহলে 9টা বস্তুর বিক্রয় মূল্য কত? 9 টাকা। এইবার জানতে চেয়েছে 9টা বস্তুর বিক্রয় মূল্য যত টাকা হবে তত টাকা হবে লাভ। তাহলে এই 9 টাকা আসলে কি? এই 9 টাকা হচ্ছে আসলে প্রফিট। ওকে, প্রফিট। আচ্ছা, এখানে এসপি লেখাটা মুছে দিই, নাহলে তোমাদের আবার বুঝতে সমস্যা হতে পারে, মনে করবে ওটাই এসপি, না। আচ্ছা, এবার কি বলছে যে 36টা বস্তু বিক্রি করা হচ্ছে, তাহলে একটা বস্তুর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 36টা বস্তুর বিক্রয় মূল্য কত হবে? 36 টাকা। তাহলে এটা কি চলে আসলো? এটা চলে আসলো বিক্রয় মূল্য। তাহলে দেখো, প্রফিট পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে সিপি কত হবে? এসপির থেকে প্রফিটটা বাদ দিয়ে দেবো, সিপি চলে আসবে। তাহলে 36 থেকে যদি 9 বাদ দিয়ে দিই, কত পড়ে থাকে? 27। 27 টাকা হচ্ছে সিপি। তাহলে লাভ কত হবে? 9 টাকা প্রফিট হচ্ছে, কত টাকায়? 27 টাকায়, ইন্টু 100। তাহলে 3 নং 27। তাহলে 1/3 পার্সেন্টেজ ভ্যালু কত? 33.33%। হয়ে গেল। নেক্সট, বলছে 15টি বল 1220 টাকায় বিক্রি করলে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে একটি বলের ক্রয় মূল্য কত? তো 5টি বলের ক্রয় মূল্যের কি বলেছিলাম, সবসময় লাভ ক্ষতির রেসপেক্টে যে লাইনটা আছে সেই লাইনটা ধরে অঙ্ক করব। তাহলে এই হচ্ছে ক্ষতি, ক্ষতির রেসপেক্টে লাইনটা কি? 5টি বলের ক্রয় মূল্যের সমান। তাহলে আমি ধরে নিচ্ছি একটি বলের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 5টা বলের ক্রয় মূল্য কত হবে? 5 টাকা। আর এটা কি? এটাই হচ্ছে আসলে লস। হয়ে গেল। তাহলে 15টা বলের ক্রয় মূল্য কত? 15 টাকা। তাহলে এটা 15টা বলের ক্রয় মূল্য, তাই তো? তাহলে এটা কি? এটা হচ্ছে সিপি। তাহলে এসপি কত হবে? সিপি হচ্ছে 15, লস হচ্ছে 5 টাকা। তাহলে 15 থেকে যদি 5 আমি বাদ দিয়ে দিই, তাহলে এই এসপি চলে আসবে, 10 টাকা হচ্ছে এসপি। জানতে চেয়েছে একটি বলের ক্রয় মূল্য কত। ওকে, একটি বলের ক্রয় মূল্য কত সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো, একটি বলের ক্রয় মূল্য আমি কত ধরেছি? একটি বলের ক্রয় মূল্য ধরেছি 1। তো বার করতে হবে কার ভ্যালু? এই 1-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো দেওয়া আছে কি? 15টি বলের বিক্রয় মূল্য দেওয়া আছে। ঠিক আছে, 15টি বলের, না হ্যাঁ, 15টি বলের বিক্রয় মূল্য দেওয়া আছে। আর এখানে 15টা বলের বিক্রয় মূল্য কত এসছে? 10। তার মানে 10-এর ভ্যালু কিন্তু দেওয়া আছে কত? 1220। 1-এর ভ্যালু বার করতে হবে।
কত হবে? 1220 বাই 10, 00 কেটে যাচ্ছে, 122। ঠিক আছে, অ্যান্সার সি। মনে হয় বোঝা গেল না অঙ্কটা, আর একবার আমি বলছি। দেখো, 5টি বলের ক্রয় মূল্য বলেছে তো, তাহলে একটি বলের ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি 1 টাকা। তাহলে 5টা বলের ক্রয় মূল্য কত হবে? 5 টাকা। তাহলে 5টা বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি। তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 5 টাকা। ওকে। তাহলে 15টি বলের ক্রয় মূল্য কত হবে? 15টি বলের, এখানে 15টি বলের কথা বলা আছে, তাহলে 15টি বলের ক্রয় মূল্য কত? 15 টাকা। তাহলে 15টি বলের ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 15 টাকা। তাহলে 15টি বলের বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, সিপি দেওয়া আছে আর লস দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এসপি যদি বার করতে হয় কি করব? সিপির থেকে লসটা বাদ দিয়ে দিলেই এসপি চলে আসবে। তাহলে 15 থেকে 5 বাদ দিয়ে দিলাম 10। তাহলে 10টা কি আসলো? 15টি বলের বিক্রয় মূল্য। জানতে চেয়েছে একটি বলের ক্রয় মূল্য কত? একটি বলের ক্রয় মূল্য ধরেছিলাম 1, তাহলে 1-এর ভ্যালু বার করতে হবে। আমাদের দেওয়া আছে কি? 15টা বলের বিক্রয় মূল্য দেওয়া আছে 1220, আর এখানে 15টা বলের বিক্রয় মূল্য কত এসছে? 10। তাহলে 10-এর ভ্যালু কত? 1220। 1-এর ভ্যালু বার করতে হবে কত? 122। হয়ে গেল। নেক্সট। চলো, এবার টাইপ চেঞ্জ হচ্ছে। নেক্সট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। দেখো, এই টাইপের অঙ্কগুলো যেভাবে করব সেটাই হচ্ছে সব থেকে বেস্ট টাইপ, এর থেকে বেস্ট আর হয় না। ওকে, চলো কি বলছে? যে যদি মোট পণ্যের 40%, 40% 20% লাভে বিক্রি করা হয় এবং বাকি পণ্য 30% লাভে বিক্রি করা হয়, 30% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে মোট ক্ষতির শতাংশ কত হবে? মোট ক্ষতির শতাংশ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো, বলছে যে মোট পণ্যের 40%, তাহলে 40%, 40% মানে কি? 20%-এর ডবল। 20% মানে 1/5, 40% মানে হচ্ছে 2/5। ঠিক আছে, তাহলে মোট পণ্যের 40%, তাহলে মোট পণ্যের সাথে দেখো আছে, তাহলে ভগ্নাংশের নিচে কত আছে? 5। তাহলে 5টাকে আমি ধরে নিতে পারি মোট পণ্য। ঠিক আছে, তাহলে মোট পণ্যের 40%, 5-এর 40% মানে কত? 2। তাহলে এই 2 অংশ বিক্রি হচ্ছে 20% লাভ। তাহলে বাকি পড়ে থাকছে কত? আর 3 অংশ। সেই 3 অংশ বিক্রি হচ্ছে 30% ক্ষতিতে। যেহেতু ক্ষতি তাই তার আগে মাইনাস। তাহলে জানতে চেয়েছে পুরো ট্রানজাকশানে মোট কতটা ক্ষতি হয়েছে। ওকে, কিভাবে করব? জাস্ট 2-এর সাথে 20 গুণ করে দাও, কত হচ্ছে? 40। 3-এর সাথে -30 গুণ করে দাও, কত হচ্ছে? 90, -90। এটাকে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 3 আর 2 যোগ করে দাও, 5 দিয়ে ভাগ করব। এখানে বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে আসছে -50 বাই 5। তাহলে কত হচ্ছে? -10%। আর -10% হচ্ছে, তার মানে কি? 10% লস হচ্ছে। অ্যান্সার ডি, 25-এর ডি অ্যান্সার। নেক্সট, এখানে কি বলছে? যে যদি মোট পণ্যের 70%, 20% লাভে বিক্রি হয় এবং বাকি পণ্য 10% ক্ষতিতে বিক্রি হয়, তাহলে মোট লাভের শতাংশ কত? কি বলছে? যে 70%, 20% লাভে বিক্রি হচ্ছে, আর বাকি যে 30%, 10% ক্ষতিতে বিক্রি হচ্ছে। তাহলে এখান থেকে 0 কেটে যাচ্ছে, আলটিমেট 7:3। তাহলে মোট লাভের শতাংশ কত? এখানে লাভ হবে সেটা বলেই দিয়েছে। একই কাজ করব, 7 আর 20 গুণ করো, কত হচ্ছে? 140। আর 3 আর -10 গুণ করো, কত হচ্ছে? -30। আর এখানে কত হচ্ছে? 7 যোগ 3, কত হচ্ছে? 10। তাহলে এই 0 0 0 কেটে যাচ্ছে, 14 থেকে 3 বাদ দিলে কত থাকে? 11। তাহলে 11%। তো 11% প্রফিট হচ্ছে। অ্যান্সার বি, 26-এর বি। নেক্সট, বলছে একটি বস্তু একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, এটি তার মূল্যের 4/5 বিক্রি করলে
16% ক্ষতি হয়। তাহলে জানতে চেয়েছে যে মূল মূল্যে অর্জিত শতাংশ লাভ কত, সেটা জানতে চেয়েছে। বলছে একটি বস্তু একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হচ্ছে, ওকে। যদি এটি তার 4/5 বিক্রি করে, তাহলে 4/5 বিক্রি করে মানে কি? মানে আগে 5 টাকায় বিক্রি করছিল, এখন বিক্রি করছে কত টাকায়? এখন বিক্রি করছে 4 টাকায়। তাহলে এখন 4 টাকায় বিক্রি করে তার কত টাকা লাভ হচ্ছে? এখন 4 টাকায় বিক্রি করে তার 16% লাভ হচ্ছে। এখন যদি সে 4 টাকায় বিক্রি করে, তাহলে জানতে চেয়েছে সে যদি 5 টাকায় বিক্রি করতো, সে যদি 5 টাকায় বিক্রি করতো বা 5 ইউনিট টাকায় বিক্রি করতো, তাহলে তার লাভ কত হতো সেটা বার করতে বলেছে। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে কিন্তু অঙ্কটা, যে 4 টাকায় যদি বিক্রি করে তাহলে তার 16% ক্ষতি হচ্ছে। তার মানে কি 100 টাকায় কেনা হচ্ছে, 16% লস হচ্ছে, মানে 84 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে 84 টাকায় বিক্রি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে 4 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 4-এর ভ্যালু কত? 4-এর ভ্যালু হচ্ছে 84। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 21। তাহলে 5-এর ভ্যালু কত হবে? 105। তাহলে এই যে 105টা আসলো, এটা কার রেসপেক্টে আসলো? 100-র রেসপেক্টে চলে আসলো। ঠিক আছে, তার মানে 100 টাকায় যদি কেনা হতো তাহলে 105 টাকায় বিক্রি হতো। তাহলে 100 টাকায় যদি কেনা হয়, 105 টাকায় যদি বিক্রি হয়, তাহলে লাভ কত হবে? 5%। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে ডি। ঠিক আছে, পুরো জিনিসটাকেই আমি একসাথে কনভার্ট করে নিয়ে চলে আসলাম। আর একবার বলছি, ভালোভাবে বোঝো, খুব সুন্দর একটা অঙ্ক। বলছে একটি বস্তু একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, এটি তার মূল্যের, মানে যে মূল্যে বিক্রি করা হয়েছে তার 4/5 যদি বিক্রি করা হয় তাহলে তার 16% ক্ষতি হয়। তাহলে জানতে চেয়েছে মূল মূল্যে অর্জিত শতাংশ লাভ নির্ণয় করো। মানে অ্যাকচুয়ালি যে মূল্যে বিক্রি করা হয়েছিল সেই মূল্যে যদি বিক্রি করা হয় তাহলে তার লাভ কত। ঠিক আছে, তাহলে দেখো যে মূল্যে বিক্রি করা হয়েছিল তার 4/5 বিক্রি করা হচ্ছে, ওকে। তাহলে 4/5 বিক্রি করা হচ্ছে, তার মানে কি? তার মানে সে যদি আগে 5 টাকায় বিক্রি করে থাকে, তাহলে এখন তার 4/5, তাহলে 5-এর 4/5 মানে কত? 4। তাহলে এখন কততে বিক্রি হবে? এখন 4 টাকায় বিক্রি হবে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। তাহলে এখন যদি 4 টাকায় বিক্রি হয় তার 16% ক্ষতি হয়। মানে কি? 100 টাকায় যদি কেনা হয়, 16 টাকা লস, মানে 84 টাকায় বিক্রি হবে এখন। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছিল যে 4 টাকায় বিক্রি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে 84 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 4-এর ভ্যালু কত? 84। আর এই যে 84টা আমি পেয়েছিলাম, এটা কার রেসপেক্টে? এটা 100-র রেসপেক্টে। তাহলে পুরোটাকেই, পুরো অঙ্কটাকেই আমি 100-র রেসপেক্টে কনভার্ট করে নিয়ে যাব। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 21। তাহলে 5-এর ভ্যালু কত জানতে চেয়েছে কি? এই 5 টাকায় যদি বিক্রি করা হতো তাহলে তার কত লাভ হতো। তাহলে 5-এর ভ্যালু কত? 105। ঠিক আছে, 100-র রেসপেক্টে 105। ঠিক আছে, তাহলে 100 টাকায় যদি কেনা হয় আর 105 টাকায় যদি বিক্রি হয়, তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? 5%। অ্যান্সার ডি হয়ে গেল। নেক্সট বলছে রাজারাম একটি নির্দিষ্ট পরিমাণ গম কিনেছেন। যদি তিনি 1/4 গম 12% লাভে বিক্রি করেন, তবে 15% মোট লাভ অর্জনের জন্য তাকে বাকি গম কত শতাংশ লাভে বিক্রি করতে হবে। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। বলছে 1/4 গম, তার মানে 4 অংশের মধ্যে মোট হচ্ছে 4 অংশ, 4 অংশের মধ্যে 1 অংশ সে 12% লাভে বিক্রি করেছে। তাহলে পড়ে থাকছে কত? বাকি 3 অংশ পড়ে থাকছে। সেই 3 অংশ কত শতাংশ লাভে বিক্রি করবে যাতে পুরো ট্রানজাকশনে তার 15% লাভ হয়। তাহলে ওভারঅল যদি 15% লাভ হয়, তাহলে এক্ষেত্রেও 15% লাভ হবে, এক্ষেত্রেও 15% লাভ হবে। ঠিক আছে, তাহলে এখানে 15% লাভ হওয়ার কথা, বসিয়ে দিলাম 15%। এবার দেখো এখানেও তো 15% লাভ হওয়ার কথা, কিন্তু হয়নি। দেখো এখানে হয়েছে 12% লাভ। কত কম হয়েছে? 3% কম হয়েছে। ঠিক আছে,
তাহলে একজনের জন্য 3% কম হয়েছে। তাহলে এদিকে যদি 3% কম হয়, তাহলে এদিকে কি করতে হবে? এদিকে 3% বাড়িয়ে দিতে হবে। এবার শুধু বাড়িয়ে দিলে তো হবে না, এই 3% এই যে 3জন আছে সেই 3জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এক একজন কত করে পাচ্ছে? 1% করে। মানে এখানে কত আসছে অ্যাকচুয়ালি? 15%, আর এদিকে আসছে 1%, মানে 16%। ঠিক আছে? তাহলে বাকি যে গমটা ছিল সেটাকে 16% লাভে বিক্রি করতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 28-এর এ। নেক্সট। কতক্ষণ হলো দেখি? 1 ঘন্টা ওভার। ঠিক আছে, এখনো কিন্তু চলছে। বলছে যদি 600 টাকায় একটি পণ্য কেনা হয়, 600 টাকায় একটি পণ্য কেনা হয়, তার 1/5 20% ক্ষতিতে বিক্রি করা হয়, তার 1/5 ক্ষতিতে বিক্রি করা হয়, তবে পুরো লেনদেনে তার 30% লাভ হয়। মানে পুরো লেনদেনে 30% লাভ হওয়ার জন্য বাকিটা কত শতাংশ লাভে বিক্রি করতে হবে? মানে কি বলছে? লিখলেই বুঝতে পারবে। 1/5 মানে পুরোটা হচ্ছে 5, তার 1 অংশ 20% ক্ষতিতে বিক্রি হচ্ছে, তাহলে পড়ে আছে আর কত অংশ? 4 অংশ। জানতে চেয়েছে এই 4 অংশ কত শতাংশ লাভে বিক্রি করতে হবে যাতে পুরো ট্রানজাকশানে তার 30% লাভ, একদম আগের অঙ্কটার মতো। তাহলে এই ওভারঅল হচ্ছে 30%, তাহলে এখানেও 30% হওয়ার কথা, এখানেও 30% হওয়ার কথা, কিন্তু হয়নি, 20% হয়েছে। কম হয়েছে, কত কম হয়েছে? না 10 কম হয়েছে। একজনের জন্য 10% কম হয়েছে। তাহলে এখানে যদি 10% কম হয়, এখানে 10% বাড়িয়ে দিতে হবে। তাহলে শুধু বাড়িয়ে দিলে তো হবে না, সেটা আবার এই যে 4জন আছে, এই যে 4 অংশ আছে, 4 অংশের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 10/4 মানে 5/2। 10/4, 10/4 মানে 5/2। তাহলে 5/2। আচ্ছা, এখানে কি বলছে যে 30% লাভ হওয়ার জন্য। আচ্ছা, কোথাও কি কোনো ভুল হলো? এখানে 30/10। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি একটু চেক করে নিই কোথাও কোনো রকম কোনো সমস্যা হয়েছে কি। আচ্ছা, এখানে একটু সমস্যা যেটা হয়েছে সেটা হলো, দাঁড়াও বলছি, 20% ক্ষতি বলেছিল, তাহলে এর আগে তো একটা মাইনাস হবে, এটাই সমস্যা হয়েছিল। আর ওভারঅল 30% লাভ। তাহলে এখানেও কত হওয়া দরকার? এখানেও 30 হওয়া দরকার। এবার এখানে দেখো, এখানে 30% লাভ হওয়ার কথা, কিন্তু 20% ক্ষতি হয়ে গেছে। তাহলে এখানে কতটা কমে গেছে? 30 হওয়ার কথা ছিল, -20 হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কতটা কমে গেছে? 30 আর 20 টোটাল 50 কমে গেছে। ধরো -20, তাহলে -20 থেকে 0-তে এসো, কত বাড়ছে? 20 বাড়ছে। তারপর সেখান থেকে আবার 30-এ যাও, কত বাড়ছে? 30 বাড়ছে। তাহলে টোটাল ডিফারেন্স কত? -20 আর 30-এর মধ্যে 50। তাহলে এখানে কত আছে? এখানে 50% বেশি, সরি, এখানে 50% কম। তাহলে এদিকে যদি 50% কম হয়, তাহলে ব্যালেন্সের জন্য এদিকে 50% বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে তো হবে না, এই যে 4জনের মধ্যে আবার ভাগ করে দিতে হবে। তাহলে বাই 4, তাহলে 50/4 মানে 25/2 মানে 12.5। তাহলে 30 প্লাস 12.5 মানে 42.5%। তাহলে বাকি যে অংশটা ছিল সেই অংশটা 42.5% লাভে বিক্রি করতে হবে, তাহলেই ওভারঅল 30% লাভ হবে। 29-এর সি আনসার। নেক্সট। টাইপ চেঞ্জ। কি বলছে দেখো, আর একটা ইম্পর্টেন্ট টাইপ। বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 204 টাকা। খুব ভালো কথা। যদি ক্ষতির শতাংশ 24% হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, সবসময় জানবে যে ক্ষতি বলো আর লাভ বলো, বা ক্ষতির শতাংশ বলো বা লাভের শতাংশ বলো, সেটা কিন্তু আসলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য। একবার দেখিয়ে দিচ্ছি, আর কিন্তু দেখাবো না। দেখো,
24% ক্ষতি বলছে, তাহলে 100 টাকা কেনা হচ্ছে, 24 টাকায় 24% লসে বিক্রি হচ্ছে, তাহলে কততে বিক্রি হচ্ছে? 76 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এটা কি সিপি, এটা কি এসপি, এদের মধ্যে ডিফারেন্স নাও, কত হচ্ছে? সেই 24ই হচ্ছে না। তার মানে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কিন্তু আলাদা কিছু না, সেটা লাভও হতে পারে, সেটা ক্ষতিও হতে পারে। ওকে, তাহলে এখানে দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বলে দিয়েছে 204, ক্ষতির শতাংশ হচ্ছে 24%, অর্থাৎ 24% মানেই আসলে 204। জানতে চেয়েছে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য আমি কত ধরেছিলাম? 76, তাহলে 76-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো একের ভ্যালু কত? 204 বাই 76 ফাইন্ড আউট করতে হবে। একের ভ্যালু হচ্ছে 204 বাই 24, ফাইন্ড আউট করতে হবে 76-এর ভ্যালু। তাহলে যদি 4 দিয়ে কেটে দেই, 4 6 24, 4 19 76, ঠিক আছে। আর এটা যদি 6 দিয়ে কেটে দেই, 3 6 18, 4 6 24, তাহলে 4 19 76, ইউনিট ডিজিটে আসছে কত? 6, একটাই আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। করে দেখো, 4 19 76-এর 6 হাতে 7, 3 19 57, আর সাথে, আচ্ছা 57 আর সাথে 64, আর একটা আছে তো 6 লাস্টে, এটাই হবে কারেক্ট অ্যান্সার, এটা নয়। তাহলে অ্যান্সার কত হবে? 646। ঠিক আছে, নেক্সট। এটা কি বলছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 132। যদি লাভের শতাংশ 20 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? একদম আগের অঙ্কটার মতো। তাহলে 20-র ভ্যালু কত? 20-র ভ্যালু হচ্ছে 132। বিক্রয় মূল্য, লাভের শতাংশ কত? 20, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120। 120-র ভ্যালু বার করতে হবে, তাহলে এদিকে কত গুণ হয়েছে? 6 গুণ হয়েছে, তাহলে এদিকেও 6 গুণ হবে। 6 দুগুণ 12, 2 হাতে 6 78, আর 2 80। তাহলে অ্যান্সার কত হবে? এত 6 গুণ, তাই তো? তাহলে 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 78, আর একে সরি 78 আর একে 79, 792, অ্যান্সার এ। নেক্সট, চলো এবার নেক্সট টাইপ। এই টাইপটা অতটাও বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু একটা মোটামুটি বলা যেতে পারে, আসে প্রশ্ন টাইপটা থেকে, কিন্তু ইম্পর্টেন্ট বলবো না। 32 দাগ বলছে মন্দার একটি ক্যালকুলেটর কিনেছেন এবং এটি কেতনকে 5% লাভে বিক্রি করেছেন। ওকে, কেতন এটি তুষারকে 25% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি তুষার 3780 টাকা প্রদান করেন তবে মন্দারের ক্রয় মূল্য কত? ওকে, তো আমি ধরে নিচ্ছি এই ধরনের অঙ্কগুলো এক্স ধরে করবে, ধরে নিচ্ছি মন্দারের ক্রয় মূল্য এক্স টাকা। এবার মন্দার কি করছে? কেতনকে 5% লাভে বিক্রি করছে। তাহলে 5% লাভে বিক্রি করা মানে কি? 5% মানে কি? 1/20, মানে 20 টাকায় কিনছে, 21 টাকায় বিক্রি করছে। কেতন তুষারকে 25% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 25% ক্ষতি মানে কি? 75%-এ বিক্রি করছে, মানে 75% মানে কত? 3/4 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তুষারের কাছে। আর তুষার কত টাকা প্রদান করছে? 3780 টাকা। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু 3780। ওকে, হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো এখানে 8 আর 3 11, হ্যাঁ 3 দিয়ে এটা কেটে যাবে। কত হবে? 3 1 3, আর 3 26, 78 0। 21 দিয়ে যদি চলে যায় কত হবে? 6 0। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? এদিকে হচ্ছে 6 দুগুণ 12, মানে 1200 ইন্টু 4, মানে 4 12 4800। 32-এর এই অ্যান্সার। ঠিক আছে, তারপর নেক্সট বলছে আকাশ 15,000 টাকায় একটা মোবাইল কিনেছেন এবং এটি নেহাকে 20% লাভে বিক্রি করেছেন, আর নেহা রোহিতকে 15% লাভে বিক্রি করেছেন। রোহিত মোবাইলটি ভেঙে ফেলেন এবং এটি করণকে 25% ক্ষতিতে বিক্রি করেন। তাহলে করণ মোবাইলটির জন্য কত টাকা দিয়েছিল? একদম ইজি অঙ্ক।
তাহলে আকাশ কত টাকা দিয়ে কিনলো? আকাশ কিনলো 15,000 টাকা দিয়ে। ওকে, এবার সেটা নেহাকে 20% লাভে বিক্রি করছে। তাহলে 20% মানে কি 1/5, মানে 5 টাকায় 1 টাকা লাভ, মানে 15,000 ইন্টু 6/5, এত টাকায় নেহাকে বিক্রি করছে। ঠিক আছে, এবার নেহা রোহিতকে 15% লাভে বিক্রি করছে। তাহলে 15% লাভ মানে কি 3/20, মানে 20 টাকায় কিনে 23 টাকায় বিক্রি করছে। আবার রোহিত করণকে 25% ক্ষতিতে, 25% মানে কি 1/4, মানে 75%, মানে 3/4 টাকায় বিক্রি করছে করণকে। তাহলে করণ কত টাকা দিয়েছিল? তাহলে করণ এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে অত টাকাই করণ দিয়েছিল। এবার দেখো 5 20 100, 100-র জন্য দুটো শূন্য কাটা। ঠিক আছে, এবার যদি কত দিয়ে কাটবো, যদি 2 দিয়ে কেটে দেই তাহলে কত হচ্ছে 3, আর এখানে 2 দিয়ে কাটলে 2, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে কত 75। ওকে, তাহলে এখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে অ্যান্সারটা হবে অবশ্যই 9 দিয়ে ডিভিজিবল। 5 5 10 5 15 আর 3 18, এটাও 9 দিয়ে ডিভিজিবল। আচ্ছা, 4 আর 5 9, 2 আর 1 3, 5 আর 3 8, এটা 9 দিয়ে ডিভিজিবল না। এটা 7 আর 2 9, আর 5 5 10 আর 1 11, এটাও হচ্ছে না 9 দিয়ে ডিভিজিবল। এটা 5 5 10, 10 আর 2 12, 12 আর 6 18, এটাও 9 দিয়ে ডিভিজিবল না। তাহলে এই একটাই অপশান আছে 9 দিয়ে ডিভিজিবল, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। আর পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে অ্যান্সার কত? 33-এর এ। নেক্সট কি বলছে, এ বি কে 30% লাভে একটি সাইকেল বিক্রি করেন, বি সি কে 10% লাভে ওই সাইকেলটা বিক্রি করে দেয়। যদি সি সাইকেলের জন্য 1287 টাকা প্রদান করেন, তবে এ এর জন্য সাইকেলের ক্রয় মূল্য কত ছিল? তো আমি ধরে নিচ্ছি এ এর জন্য সাইকেলের ক্রয় মূল্য ছিল এক্স টাকা, সে বি এর কাছে 30% লাভে বিক্রি করে, মানে 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি করছে। ওকে, ঠিক আছে, এবার বি আবার সি এর কাছে 10% লাভে বিক্রি করছে, মানে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, সি এর কাছে। আর সি কত টাকা প্রদান করছে? সি প্রদান করছে 1287 টাকা। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করলেই অ্যান্সার চলে আসবে। যদি 13 দিয়ে কেটে দেই, 9 13 117, 11 9, এখানে কত হচ্ছে 3, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু আসছে 300। এটা তো 9 হবে। এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু আসছে 900। অ্যান্সার বি, 34-এর বি অ্যান্সার। ঠিক আছে, তারপর নেক্সট টাইপ চেঞ্জ। কি বলছে, গিল একই মূল্যে দুটি কুকুর বিক্রি করেন, তার মানে কি এখানে বিক্রয় মূল্য কিন্তু সমান। ওকে, বিক্রি করে একটিতে 22% লাভ করেন, অপরটিতে 22% ক্ষতি হয় তার। তাহলে গিলের লাভ বা ক্ষতির শতাংশ কত? এখানে একটা কনসেপ্ট মনে রাখবে, যে দুটো বস্তুর বিক্রয় মূল্য যদি সমান হয়, ঠিক আছে, সেম, ছোট্ট একটা কনসেপ্ট মনে রাখবে, এসপি যদি সেম হয়, এবার একটা বস্তু যদি X% ক্ষতিতে বিক্রি হয়, আর একটা বস্তু যদি X% লাভে বিক্রি হয়, তাহলে ওভারঅল তার লাভ বা ক্ষতির শতাংশ হবে, ক্ষতিই হবে ওভারঅল, আর কত ক্ষতি হবে? -x²/100, এত পার্সেন্ট ক্ষতি হবে। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে এই কনসেপ্টটা দিয়েই অঙ্কটা হবে। কমন কনসেপ্ট, সবাই কম বেশি জানো। তাহলে দেখো এখানে বলেছে একটিতে 22% লাভ হচ্ছে, আর একটাতে 22% ক্ষতি হচ্ছে। তাহলে এক্স এর স্থানে কি আছে? 22 আছে। তাহলে ফর্মুলা কি ছিল? ফর্মুলা হচ্ছে x²/100। তো এক্স এর স্থানে কি আছে? 22 আছে, তার মানে 22-এর স্কোয়ার বাই 100, তার মানে 22 22 484, মানে 4.84%। মাইনাসটা কেন আছে? এটার মানে বোঝাচ্ছে যে এত টাকা লস হয়েছে, এত শতাংশ লস হয়েছে, 4.84% লস হয়েছে। অ্যান্সার 35-এর